সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, মূলত কিন্তু এই ভিডিওটা আমাদের যারা প্রিয় খামারি ভাই আছেন, মানে হাঁস পালন করেন, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা। তো দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু বেলজিয়াম হাঁসের বাচ্চা। এগুলো বাচ্চার বয়স মনে হয় বেশি দিন না, অল্প না। কতদিন হতে পারে সর্বোচ্চ? এটা সর্বোচ্চ 6 থেকে 7 দিন। 6 থেকে 7 দিন কিন্তু এগুলোর বয়স। তো খুব সুন্দর সুন্দর কিন্তু মানে বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এগুলো পালন করা হয় কিন্তু ডিম উৎপাদন করার জন্য। তো মূলত ডিম উৎপাদন করার জন্য পালন করা হয়, মাংস উৎপাদন করার জন্য যদি পালন করা হয়। তো এটার বিশাল আকৃতির কিন্তু একটা খামার, মানে 1 কিলোমিটার দূরে কিন্তু খামার। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে হাঁসগুলা কিন্তু মানে শিকারি পর্যায়ে, মানে মানে মানুষের কথা শুনে এরকম সব আমাদের কাছে চলে আসে। সবগুলা কিন্তু এই যে সবগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু কাছে চলে আসলো। তো প্রত্যেকটা স্থানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পানি দেওয়া আছে, খাদ্য দেওয়া আছে। তো এগুলা ছোটো মানে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ফিড, উন্নত মানের যে ফিডগুলো আছে ফিড ব্যবহার করা হয়। তো এগুলার বয়সের মানে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে আপনার মানে খাবার রুটিন পরিবর্তন হয়। তো এগুলো কিন্তু ধান খাওয়ানো হয়। তো এগুলোর বাচ্চার বয়স হলো 3 থেকে 4 দিন। তো অনেক বড় বড় সাইজের বাচ্চা। তো আমরা আপনাদের ওনারা কিন্তু অনেক বিশাল আকৃতির বড় একটা হাঁসের খামার। আমরা একটু ওদিকে যাবো, দেখি ওদিকে কী অবস্থা। তো ওদিকে আরও কিন্তু হাঁস আছে। তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিকে ছুটে চলে আসতেছে। খুব একটা ভালো লাগার একটা দৃশ্য। এই যে হাঁসের খামার কিন্তু বিশাল আকৃতির হাঁসের খামার, মানে 1 কিলোমিটার দূরে। তো এই দিকে যে কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু বেলজিয়াম হাঁস, মানে এগুলো হাসি। তো অনেক বড় বড় সাইজের এগুলো, অনেক রোগে আক্রান্ত। তো দর্শক কি বলবো, দুঃখের কথা, এগুলো হাঁস কিন্তু মানে রোগাক্রান্ত হয়ে গেছে গা। তো এই জন্য কিন্তু ওই যে মানে এটা কোয়ারেন্টাইন কি জানি বলো এটা, মানে যে আলাদাভাবে যে রাখে। তো এইভাবে কিন্তু ওনারা এই হাঁসগুলো রাখছে আলাদাভাবে। তো রোগাক্রান্ত এগুলো ট্রিটমেন্ট করা হচ্ছে। তো ট্রিটমেন্ট করে কিন্তু হাঁসগুলো মানে ভালো করে নিয়ে আসবে। তো এটা ছোটো বাচ্চা, মানে 5 থেকে 7 দিনের, ওইদিকে 15-20 দিনের বাচ্চা আছে, ওইদিকে আমরা দেখবো। তো আরেকটা মজার একটা বিষয় দেখাবো যে হাঁসের খামারে কিন্তু আছে আপনার ওই যে শিয়াল মারা করেন, শিয়ালের মানে শিয়াল করার জন্য, মানে দমন করার জন্য একটা হাঁসে খুব সুন্দরভাবে কিন্তু একটা ফাঁদ তৈরি করা আছে। তো তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু দেখাই দিলি। এদিকে এদিকে আসো। এই যে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাঁসের খামারে কিন্তু ওয়াব শিয়াল, মানে আমাদের ভাষায় গ্রাম্য ভাষায় কিন্তু আমরা এটা দেখো, আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু আমরা ওয়াব বলি এবং কি শিয়াল বলি। তো এই বিশাল আকৃতি বন্ধের মধ্যে, নদীর মধ্যে কিন্তু হাঁসের খামার। তো এদিকে কিন্তু শিয়াল শকুনের কিন্তু কোনো অভাব নাই। তো এই জন্য কিন্তু এই ফাঁদটা ওনারা খুব সুন্দরভাবে এই যে লোহার পাতি দিয়ে কিন্তু তৈরি করছে। তো এটার সিস্টেমটা হলো, আমরা এদিকে যদি একটু লক্ষ্য করি, এদিকে কিন্তু ওনারা বত্তা কিন্তু হাঁস এখানে রেখে যে এখানে এইভাবে খুব সুন্দরভাবে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে যখন 4-5 থেকে যখন শিয়াল মামা যখন আসে, তো আসার পরে কিন্তু এই যে আপনার এইটা কিন্তু খুব সুন্দরভাবে যে উঠিয়ে রাখে এইভাবে, এই যে এইভাবে উঠিয়ে রাখার পরে মানে এদিকে সিস্টেম করে যায় আপনার রাখার পরে কিন্তু শিয়াল কিন্তু এর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে কিন্তু শিয়ালের মধ্যে কিন্তু আটকে যায় না। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। তো হাঁসের খামারে সবসময় কিন্তু এগুলার মানে উপদ্রব হয়, এই জন্য কিন্তু ওনারা দমন করার জন্য এটা তৈরি করছে। তো ওইদিকে কিন্তু আমাদের এই যে হাঁসের খামার আছে, আরেকটা হাঁসের খামার, মানে এটাও কিন্তু ওই